আসসালামু আলাইকুম। আজকের একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকের আমার ভিডিওর বিষয় হচ্ছে কুয়েট অ্যাডমিশন 2024-25 সেশনে যে অ্যাডমিশন সার্কুলার দিয়েছে, ঠিক সেই সার্কুলারটি একটু সহজভাবে সকলের কাছে উপস্থাপন করা এবং কিছু জিনিস বুঝিয়ে দেওয়া। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের ভিডিওর মূল টপিক, যেই টপিকে আছে কুয়েট অ্যাডমিশন টেস্ট 2024-25 সেশন। তো প্রথমেই সংক্ষিপ্তভাবে আমার পরিচয় যদি দিতে চাই, তাহলে আমার নাম হচ্ছে মোহাম্মদ মাহফুজুল আলম মুরাদ। আমি বর্তমানে পড়ছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এবং আমার সেশন হচ্ছে 2023-24 এবং আমার কলেজ ছিল নীলফামারী সরকারি কলেজ। তো এই অ্যাডমিশনে কে কে এক্সাম দিতে পারবে, অর্থাৎ এলিজিবিলিটি কী কী হবে, ঠিক এই জিনিসটা আমি যদি একটু দেখাই আপনাদেরকে, তাহলে প্রথমে যাদের এসএসসি এক্সামটা দিতে হবে 2021 কিংবা 2022 সেশনে, এবং এইচএসসি থাকতে হবে 2024। এখন এদের মধ্যে আবার কারা এক্সাম দিতে পারবে? যাদের এসএসসিতে জিপিএ, এখানে এসএসসিতে জিপিএটা 4 পয়েন্ট বা তার উপরে আছে, ঠিক তারা এক্সাম দিতে পারবে। তারাই কি পারবে? না, এখানে কথা হচ্ছে এইচএসসিতে তার জিপিএটা কত থাকে থাক, সেটা কাউন্ট হবে না, কিন্তু তার যে ফিজিক্স কেমিস্ট্রি, এখানে আমি যে পিসিএমই দিয়ে লিখেছি, তো এখানে পিসিএম বলতে বোঝাচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর হচ্ছে কি ইংলিশ। এখন এই পিসিএমে আমার 20 গ্রেডের মধ্যে, গ্রেড পয়েন্ট 20-র মধ্যে 18 লাগবে। এখন ধরো তোমাদের ফিজিক্সে আসছে কি এ প্লাস, কেমিস্ট্রিতে কি ধরলাম এ, ম্যাথে কি, ম্যাথে এ প্লাস, ইংলিশে আসছে কত, ইংলিশে আসছে তোমার হচ্ছে এ মাইনাস। কি বললাম? ইংলিশে আসছে এ মাইনাস। তো দেখো ফিজিক্সে আমার গ্রেড পয়েন্ট কত আসছে 5, কেমিস্ট্রিতে 4, ম্যাথে 5, ইংলিশে আসছে আমার 3.5, তাই না? আচ্ছা, তাহলে এইটাতে যদি আমি টোটাল করি তাহলে কত আসে? আমার টোটাল আসে 17.50। তাহলে কি আমি অ্যাপ্লাই করতে পারবো? কথা হচ্ছে তাহলে তুমি তখন অ্যাপ্লাই করতে পারবে না। তোমার যদি জিপিএ 5-ও থাকে এবং এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ এই কয়েকটা সাবজেক্টে যদি তোমার গ্রেড পয়েন্ট 18 না থাকে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। আচ্ছা, এইটা গেল অ্যাপ্লাইয়ের এলিজিবিলিটি। তো আবার হচ্ছে বায়োলজি, এখানে আমি লিখছি যে বায়োলজিতে যারা এ গ্রেড পাবে, মানে যারা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে ভর্তি হইতে চায়, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে ভর্তি হতে গেলে তাদের বায়োলজিতে গ্রেড পয়েন্ট মিনিমাম 4 লাগবে, অর্থাৎ জিপিএটা বায়োলজিতে এ গ্রেড লাগবে। এ গ্রেডের নিচে যদি কেউ এ মাইনাস পায় বায়োলজিতে, তাহলে সে বিএমই সাবজেক্ট পাবে না। এই ছিল আর কি এলিজিবিলিটির দিকটা। এখন এরপরে আসি, আমি অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, কিন্তু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী নির্বাচন করবে কুয়েট কীভাবে? এইখানে বলে দিছে যে এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ এই 4 সাবজেক্টের বিষয়ে মোট গ্রেড পয়েন্টের ভিত্তিতে একটি মেধা তালিকা করা হইল। এখন এই মেধা তালিকায় যতজন অ্যাপ্লাই করছে এই মেধা তালিকায় দেখা গেলো সেগুলোর থেকে কি 20,000 বেশি হয়ে গেছে। কত? এই যে 20,000 এক্সেস হয়ে গেছে। তখন কি করবে? তখন করবে যাদের এই গ্রেড পয়েন্ট বেশি আছে তাদেরকে আগে দিবে। এই মেধা তালিকায় যাদের গ্রেড পয়েন্ট
ওরা তো সিলেকশন করে দিছে যে তোমাকে অ্যাপ্লাই করতে গেলে মিনিমাম কত 80 লাগবে, মিনিমাম 80 লাগবে, কিন্তু গ্রেড পয়েন্ট দেখা গেল 20,000 জন তালিকা করছে, মানে বেশি হয়ে গেছে। তখন গ্রেড পয়েন্টটা যার বেশি থাকবে সেই তোমার সিলেকশন হবে পরীক্ষা দিতে বসার জন্য। এরপরে আসি আমাদের ভর্তি সংক্রান্ত কিছু সময়সূচি নিয়ে। তো তোমরা আবেদন শুরু করতে পারবে 4 ডিসেম্বর। কত? 4 ডিসেম্বর 2024। 4 ডিসেম্বর 2024 থেকে কি স্টার্ট হবে? তাহলে স্টার্ট কত? 4 ডিসেম্বর 2024। এবং আবেদনের শেষ সীমা এন্ডিং টাইমটা কত? সেটা হচ্ছে 14 ডিসেম্বর। তার মানে তোমাদেরকে টাইম দেওয়া হবে 10 দিন। এই 10 দিনের মধ্যে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। আর কি করতে হবে? টাকা জমা দেওয়া লাস্ট ডেট সেটা বলছে কি 15ই ডিসেম্বর। মানে তোমাদের আবেদন যেই দিন শেষ হচ্ছে ঠিক তার পরের দিন পর্যন্ত তোমরা টাকা জমা দিতে পারবে। এখন আমরা কত করে টাকা জমা দিব এইটা নিয়ে আসতেছি একটু পরে। এবং হচ্ছে তোমাদের যে 20,000 জন যোগ্য প্রার্থী এদের যে নাম তালিকা প্রকাশ করবে এইটা হচ্ছে কি 30শে ডিসেম্বর। 30শে ডিসেম্বর 2024 তোমাদের কয়জন এক্সাম দিতে পারবা, অর্থাৎ 20,000 যে এক্সাম দিতে পারবা এবং কে কে এক্সাম দিতে পারবা ঠিক সেই তালিকাটি প্রকাশ করা হবে 30 ডিসেম্বর 2024 সালে। এরপর আসি ভর্তি পরীক্ষার তারিখ এবং সময়। সেটা হচ্ছে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 11ই জানুয়ারি। কত? 11ই জানুয়ারি। তোমার অ্যাডমিশন টেস্ট কবে হবে? 11ই জানুয়ারি 2025। এবং টাইমটা দিছে, টাইম কত দিছে? 9:30 AM থেকে তোমার কত 12:30 PM পর্যন্ত। তো 3 আওয়ার্সের এক্সাম হবে। এবং যারা আর্কিটেকচার এক্সাম দিবে, অর্থাৎ যারা আর্কিটেকচার এক্সাম দিবে তাদের আরও 1 ঘন্টা, মানে 15 মিনিট ব্রেক দেওয়ার পর 1 ঘন্টা তাদের মুক্ত হস্ত অঙ্কন করতে হবে। এরপর তোমাদের রেজাল্টের যে সম্ভাব্য ডেট দিয়েছে ঠিক সেই রেজাল্টের সম্ভাব্য ডেট হচ্ছে রেজাল্ট শেষে দেখবা যে রেজাল্টের যেই ডেট দিছে কত 26 জানুয়ারি 2025। শেষে দেখবা যে এক্সাম দেওয়ার কিছুদিন পরে, মানে এই ডেটের আগেই তোমার রেজাল্টটা দিয়ে দিয়েছে। তো তোমরা এই অ্যাপ্লাইটা কোথায় করতে পারবে সেটার ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে admission.kuet.ac.bd। তো এই অ্যাডমিশন লিঙ্কে, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাডমিশনে অ্যাপ্লাই করতে পারবে। এরপরে আসি তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। কি? কোয়েশ্চেন প্যাটার্ন। তো এই কোয়েশ্চেন প্যাটার্নটাতে কি কি থাকবে? তোমার প্রথমে কি আছে? ম্যাথের জন্য কোয়েশ্চেন থাকবে কয়টা? 15টা। প্রত্যেক প্রশ্নের জন্য তোমার মার্কস থাকতেছে 150, যেটা আমি দেখাই দিছি যে এই সাইডে অ্যাডমিশন সার্কুলারে একটু স্ক্রিনশট নিয়ে প্রত্যেকটা স্লাইডে একটু করে দেখাই দিছি। দেন তোমার কি ফিজিক্সে 15টা কোয়েশ্চেন, এখানেও 10 মার্ক করে, টোটাল 150 মার্ক। দেন কেমিস্ট্রিতে 15টা করে কোয়েশ্চেন থাকতেছে, এখানেও 10 মার্ক, 150। তো এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই টোটাল এই কয়েকটা সাবজেক্টে মার্কস থাকছে 450 মার্কস। এবং লাস্ট যেটা সেটা হচ্ছে ইংলিশ। এই ইংলিশে তোমাদের কোয়েশ্চেন থাকবে 10টা এবং প্রত্যেক কোয়েশ্চেনে মার্কস হচ্ছে কত? 5 মার্ক করে, টোটাল 50 মার্কস। এই যে যদি তুমি এটা টোটাল করো তাহলে তোমার টোটাল হচ্ছে এক্সামটা হচ্ছে ফুল 500 মার্কসের এক্সাম। তোমার টাইম কত? টাইম 3 আওয়ার্স। তো দেখবা যে অনেকের এক্সাম দিয়ে এই 3 আওয়ার্সের অনেক আগেই এই সব কোয়েশ্চেনের আনসার করা হয়ে গেছে। এখন সিলেবাস কি থাকবে? সেই সিলেবাস
উপলক্ষে তোমাদেরকে বলে দিছে যে 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, অর্থাৎ তুমি এইচএসসিতে তোমার যেই সিলেবাসটা ছিল ঠিক সেই সিলেবাসে এক্সাম হবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এবং ইংলিশের সিলেবাস দিছে কি ফাংশনাল ইংলিশ। তো মোটামুটি এই ছিল আর কি সিলেবাস, এবং যেগুলো দেখাই দিলাম। এরপর তোমার আর্কিটেকচারের জন্য দিছে কি 1 ঘন্টার, ওই যে আমি যেটা বললাম একটু আগে, 1 ঘন্টার 100 নম্বরের মুক্তহস্ত অঙ্কন পরীক্ষা। এরপরে আসি আমাদের কয়টা ডিপার্টমেন্ট আছে এবং আমার সিট কয়টা ঠিক সেই সম্পর্কে নিয়ে। তো ডিপার্টমেন্ট আছে আমাদের টোটালি 14টা, এবং 4টা ফ্যাকাল্টির মধ্যে এই 14টা সাবজেক্ট রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ পাশে সিভিল ইঞ্জিনিয়ারিং 120টা, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট 60টা, আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং 60টা, আর্কিটেকচার 40টা, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং 120টা, সিএসসি 120টা, দেন ইসি 60টা, বিএমই 30টা, এমএসসি 60টা। তো এগুলো একটু তোমরা দেখে নিবা। এবং আমার যে টোটাল সিট আছে, টোটাল সিট হচ্ছে কত, 1065টা। এইখানে হচ্ছে 5টা আসন সংরক্ষিত আসন। এইখানে তোমার ওই যে পাহাড়ি এলাকার 5 জন, সেইখানে হচ্ছে সংরক্ষিত আসন রাখা হয়েছে তাদের জন্য। এরপর ওই যে তোমাদেরকে বলছিলাম যে অ্যাপ্লাই ফিস কত লাগবে, তো এইখানে একটা দিছে ক গ্রুপ আর একটা দিছে খ গ্রুপ। তো আমি এগুলোকে দিছি কি গ্রুপ 1 আর গ্রুপ 2। তো এই ক গ্রুপে আছে মূলত ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইউআরপি, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং যে কয়েকটা সাবজেক্ট আছে এবং আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং যেই সাবজেক্টটা আছে, এই সাবজেক্টগুলোতে যদি কেউ ভর্তি হতে চায় তাহলে তাদের জন্য অ্যাপ্লিকেশন ফি 1100 টাকা, এবং কেউ যদি চায় যে আমি আর্কিটেকচারের এক্সাম দিব তাহলে তাদের জন্য যেই অ্যাপ্লিকেশন ফি সেটা হচ্ছে 1200 টাকা। এই ছিল আর কি অ্যাপ্লাই ফিস। এবং তোমরা যদি অ্যাপ্লাই করার সময় কোনো সমস্যায় পড়ে যাও, তোমার কোথাও কোনো সমস্যা হয়ে গেছে, তাহলে তুমি কি করবা, তোমার কাজ হচ্ছে এই যে নিচে যে সাপোর্ট লাইন জিমেল আর নম্বর দেওয়া আছে এগুলোতে কল দাও, এবং এই নম্বরটাতে অবশ্যই কল দিবা কয়টার দিকে, 9টা থেকে বিকেল 5টা, 9 AM টু 5 PM। এই অফিস আওয়ারে কল দিলে এই নম্বরটিতে তোমরা সাহায্য পাবা, এবং অফিস আওয়ার ব্যতী রেখে যদি কল দাও তাহলে কোনো সাহায্য পাবা না। এবং যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এই জিমেলে তোমরা অবশ্যই জিমেল করবা। তো অনেক কিছু বললাম, এখন কুয়েটের কিছু সৌন্দর্য তোমরা দেখে নিতে পারো। তো এইটা ছিল আমাদের মেইন গেট, তো এইটা ছিল ছবি তোলার স্থান যেটা সবাই বলে, দেন এইটা হচ্ছে আমাদের দুর্বার বাংলা, দেন এইটা আমাদের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার। তো অনেকক্ষণ থেকে অনেক কিছু বললাম। ভিডিওটি ভালো লাগলে এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ থেকে আমার সাথে যুক্ত থাকার জন্য। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।